প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা শুরু করি। আমাদের কাছে যে এমসিকিউটি রয়েছে সেটি এমন যে আমাদের একটা চিত্র দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে একটা গাড়ি আছে, সেই গাড়িটির ওজন বলে দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় একটা কথা স্টুডেন্টকে বলি, যদি কখনো তুমি কোথাও দেখো ওজন দেওয়া আছে, তোমার কাজে লাগুক আর না লাগুক, তুমি সেখান থেকে ভর বের করবা। কারণ ভর জিনিসটা আমরা সবসময় ব্যবহার করি, তাই না? তাহলে যদি আমাদের পরিচিত একটা রাশি থাকে যে ভর আমি বের করে রাখছি, তাহলে এটা আমাদের জন্য একটু স্বস্তি দেবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি ওজন মানে আসলে mg, তাই না? তাহলে যদি আমি এখন m এর মান বের করি, তাহলে সেটা হবে w/g। প্রিয় শিক্ষার্থীরা, w হচ্ছে এখানে 960 আর g মানে হচ্ছে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমরা ভাগ করি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 200 কেজি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে চিত্রে যে গাড়িটি আমাদের এখানে দেওয়া আছে, সেই গাড়িটির ভর কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। গাড়িটির ভর হচ্ছে 200 কেজি, গাড়িটির ওজন হচ্ছে 1960 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার বলছে এই গাড়িটাকে গতিশীল করার জন্য এখানে বল দেওয়া হয়েছিল F1, এটা হচ্ছে 500 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রযুক্ত বল F = 500 নিউটন। ওকে, আমরা এই তথ্যটা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি গতির বিপরীতে এখানে গাড়িটির উপরে গতির বিপরীত দিকে আরও একটি বল F2 দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই গাড়িটাকে গতিশীল করার জন্য যেটা দেওয়া আছে F1, সেটা আমরা দেখতে পাচ্ছি গাড়িটার সামনের দিকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে F1 এটা হবে প্রযুক্ত বল, আর যেহেতু প্রযুক্ত বলের দিকেই গাড়িটা গতিশীল হবে, তাই তার বিপরীত দিকে যে বলটা এখানে দেওয়া আছে F2, সেটা হবে অবশ্যই ফ্রিকশন ফোর্স। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখতে পারি ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে, এটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 50 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখন প্রশ্ন করেছে যে গাড়িটির উপর ক্রিয়াশীল লব্ধি বল কত। প্রিয় শিক্ষার্থীরা, এই লব্ধি বলটিকে আমরা লিখতে পারি আরও একটি নামে, সেটি হচ্ছে কার্যকরী বল। ওকে, তার মানে হচ্ছে যে বলটা আমরা প্রয়োগ করছি গাড়িটাকে গতিশীল করবার জন্য, ওই বলের সবটুকুই গাড়িটির গতির জন্য কাজ করছে না। গাড়িটির আর রাস্তার যে স্পর্শতল, সেখানে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে, ওই প্রযুক্ত বলের কিছু অংশ কিন্তু ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করতে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রযুক্ত বলের কিছু পরিমাণ বল এটা খরচ হয়ে যাবে গাড়িটার ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করতে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখতে পারি যে প্রযুক্ত বল, যে বলটা আমি প্রযুক্ত করব, ওই প্রযুক্ত বল এর কিছু অংশ যেটা গাড়িকে গতিশীল করবে, তার নাম হচ্ছে ক্রিয়াশীল বল। ওকে, বা কার্যকরী বল। তো আমরা এটা যদি কার্যকরী বলে লিখি, তাহলে কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বের করব ওখানে ক্রিয়াশীল বল, তার মানে কতটুকু বল কার্যকরী হচ্ছে। তাহলে কার্যকরী বল = প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি শুধু মান বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা এখানে প্রযুক্ত বলকে লিখেছিলাম ক্যাপিটাল F, ফ্রিকশন ফোর্সকে লিখেছিলাম স্মল f। তাহলে ক্যাপিটাল F এখানে 50 আর স্মল f এখানে 500 হচ্ছে প্রযুক্ত বল, আর ফ্রিকশন ফোর্স হচ্ছে 50 নিউটন। ওকে,
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 450 নিউটন। এটা হচ্ছে কার্যকরী বল। কার্যকরী বলটাকে আমরা এফ প্রাইম দিয়ে লিখলাম, তাহলে অতএব এফ প্রাইম আমরা পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে এফ প্রাইমের পরিমাণ হচ্ছে 450 নিউটন। আমি আবারও বলছি, কোনো একটা বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে তার উপর বল প্রযুক্ত করতে হবে, প্রযুক্ত বলের দিকেই বস্তুটা গতিশীল হবে। ওকে, আর গতির বিরুদ্ধে সেখানে ঘর্ষণ বলটা কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ঘর্ষণ বলটার দিক আর প্রযুক্ত বলের দিক কিন্তু বিপরীত। ফলে যখন আমরা কার্যকরী বল বা ক্রিয়াশীল লব্ধি বল বের করেছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্রিয়াশীল লব্ধি বল এটাকে যদি আমরা এফ ধরতাম, তাহলে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল এটা সংক্ষেপে আমরা কিন্তু করে ফেলতে পারতাম। কিন্তু আসলে আমরা সংক্ষেপে কোনো এমসিকিউ প্র্যাকটিসের সময় শিখতে চাই না বা করতে চাই না। ঠিক আছে, আমরা পরীক্ষার বা এক্সাম হলে আমরা যখন এমসিকিউ দিব তখন আমাদের এই শর্টকাটগুলো কাজে লাগবে, কিন্তু বাসায় যখন আমরা প্র্যাকটিস করব আমরা ডিটেলস শিখব। কারণ ডিটেল যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পরীক্ষার হলে ওই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের অনুমান নির্ভর বা মুখস্থ করে কোনো এমসিকিউ কিন্তু শেখা লাগবে না। আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করব, বাসায় বোঝার চেষ্টা করব কেন এমন হইল, কেন এই অপশনটার উত্তর হইল, তাহলে আমরা পরীক্ষার হলেও এমসিকিউগুলো কিন্তু পেরে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে অপশনটা আমরা পেয়েছি 450, আমরা দেখি আমাদের উত্তরে 450 আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক নম্বর অপশন, এটাই কিন্তু আমাদের একদম সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিয়াশীল লব্ধি বলের পরিমাণ আমরা নির্ণয় করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা পরের এমসিকিউটা একটু দেখি, পরেরটা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বহুপদী এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, সেম উদ্দীপকের মানে সেম চিত্র থেকেই এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে। তো আমরা সেম চিত্রটাই ওখান থেকে এঁকে রাখছি আগে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম আপনাদের যে আমরা এমটা বের করতে চাই। তাহলে এমটা আমরা এখানে আগেরটাই বের করেছিলাম আমরা এম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এম কিন্তু এখানে জানি, এমটা হচ্ছে 200 কেজি। তো আমরা প্রথমে এটা সলভ করার প্রথমেই আমরা এখানে এমটা 200 কেজি এটা একটু অপশনটা লিখে রাখি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের প্রশ্নগুলো একটু খেয়াল করি, তথ্যগুলো। প্রথম হচ্ছে গাড়িটির ভর 200 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা শুরুতেই বলেছিলাম, যদি আমরা কোথাও কোনো বস্তুর ওজন দেখি আমরা ভরটা বের করে রাখবো, এটা আমাদেরকে অবশ্যই কোনো না কোনো সুফল দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই তথ্যটার প্রথমেই ভরের পরিমাণ দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে গাড়িটির ত্বরণ কত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিউটনের সূত্র থেকে ত্বরণ জানি, তাই না? তো নিউটনের সূত্র হচ্ছে F = ma। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা নিউটনের সূত্রের ম্যাথমেটিক্যাল টার্মটা জেনারেট করেছিলাম তখন আমরা কিন্তু শুধুমাত্র প্রযুক্ত বলটাই বিবেচনা করেছিলাম, যে একটা বস্তুর উপরে এফ বল প্রযুক্ত হচ্ছে। পরবর্তীতে আমরা কপিকল সহ বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে দেখেছি যে একটি বস্তুর উপরে শুধুমাত্র একটি বলই কাজ করে না, একাধিক বল কাজ করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটার উপরে একাধিক বল কাজ করছে। একটা হচ্ছে F1 যেটাকে আমরা বলছি প্রযুক্ত বল, আরেকটি হচ্ছে ফ্রিকশন ফোর্স F2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এখানে একটা সামেশন দিতে পারি, তার মানে আমরা সেখানে বুঝবো একাধিক বল কাজ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামেশন F এটার পরিবর্তে আমরা লিখতে পারি F1 - F2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্র থেকেই বুঝতে পারি F1 যেদিকে কাজ করছে F2 তার বিপরীত দিকে কাজ করছে এবং F1 এর পরিমাণটা বড়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই F1 থেকে আমি F2 বিয়োগ করেছি ma। ওকে, আমাদের কাজ হচ্ছে ত্বরণটা জাস্টিফাই করা। তাহলে A = F1 - F2 / m। ওকে প্রিয় শিক্ষার্থীরা, F1 বলতে আমরা এখানে পাচ্ছি 500, F2 আমরা পাচ্ছি 50/m আমরা 200 কেজি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমি এটা ভাগ করি তাহলে 450
ভাগ 2 0 0। ওকে, তো আমরা এটা একটু ভাগ করে দেখতে চাই। 450 ভাগ 2 0 0। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 2.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের এখানে যে অপশনটি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, আমাদের এই অপশনটিও সঠিক। তার মানে আমরা প্রথম যে অপশন দেখলাম গাড়িটির ভর 200 কেজি, আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি গাড়িটির ভর 200 কেজি। ওকে, আবার আমরা নির্ণয় করে রাখছিলাম আগেই 200 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ত্বরণটা নির্ণয় করলাম। কেমন? তো ত্বরণটা যখন আমরা নির্ণয় করেছি তখন আমরা দেখলাম 2.25 পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে বহুপদী প্রশ্নটায় যে 3টা অপশন দেওয়া আছে তার প্রথম দুটাই কিন্তু সঠিক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্ট নাম্বারটা দেখি। F2 হলো ঘর্ষণজনিত বল। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু F1 বস্তুটির মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে বস্তুটার গতির দিকেই, তার মানে ওই F1টাই হচ্ছে প্রযুক্ত বল, যার জন্য গাড়িটা আমাদের বাম থেকে ডান দিকে গতিশীল হয়েছে। আর F2 সেটার বল যেহেতু বিপরীত দিকে, তাহলে আমরা বুঝতে পারতেছি F2টা ফ্রিকশন ফোর্স হইতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটা 3 নম্বর অপশন, অর্থাৎ F2। এই F2 কিন্তু ঘর্ষণজনিত বল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা যদি অপশনগুলো চেক করি তাহলে আমরা দেখব এর ডি অপশনটা সঠিক উত্তর। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা বলতে পারি যে এই যে 3টা তথ্য আমাদেরকে দেওয়া আছে, 1 2 এবং 3টা তথ্যই এই উদ্দীপকের যে গাড়িটা দেওয়া আছে চিত্রের তথ্যের সাথে মিলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বহুপদী প্রশ্নের উত্তরটা হবে ডি অপশন, অর্থাৎ 1 2 ও 3টা তথ্যই সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা যখন বাসায় MCQগুলো প্র্যাকটিস করবেন তখন ডিটেল প্র্যাকটিস করবেন। ওকে, পরীক্ষার হলে অবশ্যই আপনি এর সুবিধা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।